এই যে এই ছোট্ট জিনিসটা বিপ্লব বাবু পাঠিয়েছিল, এর আগেও আপনাদেরকে বলেছি। ধীরে ধীরে পোলট্রির ফার্মের ঘরটা একটু একটু করে কাজ এগোচ্ছে, সেই সঙ্গে সঙ্গে নতুন রূপে সেজে উঠছে। আর ওই যে নিচ থেকে ওদিকে মামা ডিরেকশন দিচ্ছে কোন জায়গায় কিভাবে সেট করতে হবে, আর উপরে যে ভাই আছে ও সেইভাবে সেট করছিল। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আমি আমার প্রতিটা পর্বের শুরুতে এই কথাটা আপনাদেরকে জিজ্ঞাসা করি, কারণ এটা জানা দরকার মানুষ সে ভালো আছে কিনা। সবসময় এটা সবাই শোনে না, বা অনেক সময় সময়েরও অভাব হয়। তো সেক্ষেত্রে আপনাদের থেকে আমি যে কমেন্টগুলো পাই যে সাথী তুমি ভালো আছো তো, এই যে ভালো আছো তো কথাটা জিজ্ঞাসা করায় যতটা না আনন্দ, তার থেকে যখন আমি মেসেজটা দেখি যে আমাকেও কেউ জিজ্ঞাসা করছে যে তুমি ভালো আছো কিনা, সত্যি এটা অনেক বেশি আনন্দ এবং অনেক বেশি পাওয়া আমার কাছে। যে আমিও যেমন তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনারা সকলে ভালো আছেন তো, তেমন কিছু কিছু জন আমাকে উল্টে জিজ্ঞাসা করে সাথে তুমি ভালো আছো। হ্যাঁ, আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। এবার শরীর মাত্র মাঝে মাঝে একটু আধটু খারাপ হয়, তবে চেষ্টা করি যেন সবসময় আপনাদের সঙ্গে প্রতিটা ভিডিও এই হাসি মুখটা নিয়ে উপস্থাপনা করতে পারি। আপনারাও সেই আশীর্বাদই করবেন। তো এখন মাছের খাবার ভেজাবো আজকের। আবার প্রথমবারে যে পরিমাণে খাবার দিয়েছিলাম তার থেকে একটু বাড়িয়ে দেবো পরিমাণটা, দিয়ে আজকে ভিজিয়ে রাখবো। তো চলুন সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। এই ছোট্ট পরিবারটাকে ধীরে ধীরে আপনারাই পারেন বড় করে তুলতে। যেটা আপনাদের থেকে আমি পেয়ে থাকি, যেমন আমার বাড়ির সকলকে আপনারা ভালোবাসেন, সেই সঙ্গে সঙ্গে মিলি আমাদের মহারানী, তাকেও আপনারা খুব ভালোবাসেন এবং শোনেন মিলি কেমন আছে, মিলি কী করছে। এগুলোও মানে অনেক ভালো লাগা কাজ করে আমার ভেতরে, যে হ্যাঁ ও তো 24 ঘন্টায় বলতে গেলে আমার সঙ্গেই থাকে, যতটুকুনি সময় স্কুলে যায় আর রাতে ঘুমানো ছাড়া। তাছাড়া মিলি করেই যেন মানে সারা দিনটা কাটে। একটা দিন যদি না আসে আমি উল্টে যাই ওর বাড়িতে খুঁজতে, কারণ আমার একটা বাড়ির পরের বাড়ি হচ্ছে মিলির বাড়ি। এখনও আমার ক্যামেরা ধরে দিচ্ছে মিলি হয়তো মানুষটা অনেক ছোট, কিন্তু আমাকে ও বহু হেল্প করে। তো এখানে আমি আবারও আগের মতো 2 রকমের খোল এনে নিয়েছি। এখানে সর্ষে খোল আর এই প্লাস্টিকের মধ্যে বাদাম খোল আছে। আমি প্রথমে 2 কেজি যেহেতু বাদাম খোল দেবো, সেই হিসাবে 4 কেজি সর্ষে খোল মেপে নেবো ওই ব্যাগের মধ্যে দিয়ে। এই যে এই ছোট্ট জিনিসটা বিপ্লব বাবু পাঠিয়েছিল, এর আগেও আপনাদেরকে বলেছি, আর এটা খুব কাজে আসছে এখন। আমার অনেক বেশি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মিলি বাদাম খোল, ওই দেখ ওটা দুটোর মধ্যে পার্থক্য দেখ, এটা হচ্ছে মোটা সর্ষে খোল আর এটা পাতলা, এটা হচ্ছে বাদাম খোল। এটার মধ্যে 2 রকম খোল যতটা পরিমাণে দেওয়ার দরকার, যেমন সর্ষে খোলটা একটু বেশি দিয়েছি, বাদাম খোলটা একটু কম দিয়েছি। যদি সর্ষে খোলটা আমি 2 কেজি দিয়েছি আর বাদাম খোলটা 1 কেজি দিয়েছি আগের বারে যেটা করেছিলাম। আর এবারে হচ্ছে সর্ষে খোল দিলাম 4 কেজি আর বাদাম খোল দিলাম 2 কেজি, মানে হাফ হাফ করে। এবার এতে জল দিয়ে দেবো। এখানে খোলগুলোকে ভালো করে ভিজতে দিয়েছি, জল ঢেলে দিয়েছি, যে পরিমাণ খোলের দরকার ছিল দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার যে চারা বার হচ্ছে হালকা পাতলা, ওগুলোতে জল দেবো। চলো মিলি। ধীরে ধীরে পোলট্রির ফার্মের ঘরটা একটু একটু করে কাজ এগোচ্ছে, সেই সঙ্গে সঙ্গে নতুন রূপে সেজে উঠছে। প্রথমে কাজ হলো এই যে চারিপাশের যে রাউন্ডটা, এটাকে পাড় বলে, সেগুলো দেওয়া হয়েছে পুরো চারিপাশটায়। তারপর এখন এই মাছ বরাবর এখন এটা কি বললে ভাই, পাড়ের পরে যে ছোটটা দিচ্ছে এটা আড়া, পাড় দেওয়া হয়ে গেছে। এখন একটা একটা করে আড়া উঠছে ঘরের।
কাঠের দুই প্রান্ত মেপে নিয়ে ড্রিল মেশিন দিয়ে প্রথমে ছিদ্র করে নিয়েছে, তারপর ওপরে তুলে ঠিক ছিদ্র সোজা পিলারের মাথায় যে রডগুলো রেখেছিল তার মধ্যে ভরে দিয়ে আর এই যে বেঁকিয়ে দিচ্ছে। ওই যে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা হচ্ছে। যেখানে বড় বড় আড়া ছিল সেগুলো ওই মাথায় নিয়ে যাচ্ছে এবারে। আমরা যে হিসাব করে রেখেছিলাম ঘোরা এখানে বুঝতে না। কাটারও অসুবিধা হয়। তো ওর মাথা সরিয়ে দেবো, উপরে সরিয়ে দেবো, উপরে সরিয়ে দেবো। ওই কাঠটা কি করবো? থাক আড়াগুলো উপরে তোলা হবে, তার আগে ভাই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছে। আর যে অংশ মানে সব কাঠ তো একেবারে মাপের মাপ নয়, কিছু কাঠ একটু সাইজে বড় আছে, সেগুলোকে আবার কাট কাটা মেশিন দিয়ে কেটে নিচ্ছে। বাবা মা অসুস্থ থাকাকালীন বেশ কিছুদিন বাগান বাড়ির কাজকর্ম হয়নি। আমি একটা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে কাজকর্মটা মোটামুটি হচ্ছে। বাবা মাকেও সমানভাবে খাটতে হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে আমিও খাটছি। আর এখন যে দানাগুলো বাগানে বসিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ফুটে বার হচ্ছে। প্রায় দিনই জল দিতে হচ্ছে, আর এই পুকুর থেকে জল বয়ে বয়ে নিয়ে গিয়ে আর একটু একটু করে জল দিচ্ছি। গামলিতে জল বয়ে বয়ে এনে রাখছি। গামলি ভর্তি করে নিয়েছি, বালতিতেও এনে রেখেছি। আশা করি যে কটা মাদা আছে হয়ে যাবে, যদি না হয় আবার পুকুর থেকে আমি নিয়ে আসবো।
এই যে আমার বন্ধুরা, মানে দীপশিকা, সোনালি, আবার কে তাকে মমিতা, কি নিয়ে যাচ্ছ? মাথায় জল দিতে শুরু করেছি আর তারপর নিজে হাতে প্রথম বাগান বাড়ির কাজ করেছি। সে তো একটা আনন্দ ছিলই মনের মধ্যে। এরা এখানে দুটোই বার হয়ে গেছে। যখন এই বাগান থেকে সবজি উঠবে না মিলি, তোকেও খেতে দেবো, ঠিক আছে? তোকে তো আলু বললাম মিলি সেদ্ধ খেলে নিয়ে যাবি, তুই তো নিয়েই গেলি না। মা বলছিল নিয়ে আসতে, তার নিজেও। ওই ধারে যে মাথা কেটে দানা দেওয়া হয়েছিল সেগুলো তো সব জল দিয়ে দিয়েছি। এবার জল দেবো ঢেঁড়স গাছগুলোতে। কয়েকটা গাছ বেরোতে বাকি আছে, তাই বাবা সেই খড়গুলো তোলেনি। আর যে কটা গাছ বেরিয়ে গেছে সেইখান থেকে খড় তুলে দিয়েছে। ঢেঁড়স গাছের চারাগুলোতেও জল দেওয়া কমপ্লিট। এমনিতে দাঁড়া, আমি কলে যাব। চারায় জল দেওয়া হয়ে গেছে, একটুখানি একটা চারায় পোকা লেগেছে, সেখানে একটু ছাই দেবো, দিয়ে আর কলে যাব। এই যে এখানে কিছু পাতাপুতি একসঙ্গে করে পুড়িয়ে দিয়েছিলাম, এই ছাই একটু দেবো যে গাছের পাতায় পোকা লেগেছে সেই পাতার উপরে। এই যে কুমড়োর যে পাতা, এই পাতায় পোকা খেয়েছে। হয়ে গেছে। এখন কাকিমা, সোলা দাদি ওরা কলে যাচ্ছে, ওদেরকে একটু এগোতে বলেছি। আমি এবার ড্রামগুলো নিয়ে বেরিয়ে পড়বো জল আনতে। ঘরের আড়া বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে এদিকে বাঁশ ফাড়া চলছে। ঘরে কাঠের যতটা কাজ ছিল কিছুটা হয়েছে দেখছি, এখনো কিছুটা কাঠ আছে। আর এখন আবার বাঁশের ফাড়া হচ্ছে, বাঁশের কিছু কাজ হয়তো করবে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখা যাক এখন বাঁশ ফাড়ার পরে কি কাজ করে। হয়ে গেছে লাইন নামাও, টানলে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। কাঠে নামাও। পাতলো, হ্যাঁ একই তালে, বুঝলি? যেটানে করুন সেটানে কম। ওপরে মাথা সরু হয়ে যাচ্ছে, ওপরে মাথা সরু হয়ে গেছে। দেখো কাজ হচ্ছে বাঁশের ফাটার কাজ হচ্ছে পায় লাইন পাদা পাদা বুড়ো বড় করলে বড় সরিয়ে যাচ্ছে না। পা তুলে দাও,
হয়নি 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 বাঁশ তলাটা ভেঙে যাবে পা তোলো পুরো পাঁচ পর শুয়ে পড়তে পারলে যাচ্ছে না দেখতে পাচ্ছি অত শোয়াই ফেললে হবে হিল পাবো কোথায় খানা লাগিয়ে নিতে হবে পরপর 3টে চোখ কেটে নেবে দেখবে হুলকুল হয়ে যাবে আরেক ভাই তুলছে আরে শুরু আছে তো সেই দুচালা যেন সব দিকটা সমান হয় সেদিকেও খেয়াল রেখে বাঁশ ফাটতে হচ্ছে, যে কারণে একটু সময় লাগছে। প্রথমে কুরুল দিয়ে 2-3টে যে গিট আছে বাঁশের ওই গিটগুলো ফেড়ে নিচ্ছে, তারপরে দুটো খিল ওই যে ছোট্ট ছোট্ট লাঠি ওগুলো খিল হিসেবে ব্যবহার করছে। আর এক ভাই ধরে আছে কুরুল, আর অনিমেষ বাড়ি মারছে, বাঁশ ফেটে যাচ্ছে, আর মামা ওদিক থেকে পেছনে ধরেছিল বাঁশটা যাতে নড়ে গিয়ে এলোমেলো না হয়ে যায়। পাতলা নিচেরটা তাহলে যেতে পাতলা হবে এই যে দেখুন কিভাবে বাঁশ ফাটছে। যেটা একটু মনে হচ্ছে আরেকটা তুলনায় পাতলা হচ্ছে, তখন বাঁশটাকে আবার একটু ঘুরিয়ে নেওয়া হচ্ছে, নিয়ে আর ফাড়া হচ্ছে। আর বাঁশগুলো যেহেতু জলে ভেজানো ছিল, বাঁশের যে গিরু ওর মধ্যে এখনো একটু একটু করে জল আছে। এই যে একটা বাঁশ ফাটা কমপ্লিট হলো। নিচেরটা ধরা পড়ে গেছে মনে হয় দেখো ভালো যাচ্ছে এই পোলট্রির ফার্মের জন্য তো অনেকগুলো বাঁশ কেনা হয়েছিল, তার মধ্যে থেকে কিছুটা বাঁশ ফাটিয়ে দুচালা করে নিয়েছে, নিয়ে এখন এই যে আড়াআড়ি দিচ্ছে, ওই আড়া থেকে এই পাড় পর্যন্ত এই বাঁশটাকে বলা হয় রো। তো এখন ঘরের কাজের জন্য রো সেট করছে। এর পাড়ের গায়ে লেগেছে এই পাড়ের গায়ে ওই কাজ হয়েছে আর ওই যে নিচ থেকে ওদিকে মামা ডিরেকশন দিচ্ছে কোন জায়গায় কিভাবে সেট করতে হবে, আর উপরে যে ভাই আছে ও সেইভাবে সেট করছিল। তো নিচ থেকে মামা দেখলো যে ঠিকঠাক হচ্ছে না, তাই আবার নিজে ওপরে গিয়েই সেটা ঠিক করছে। এখন এনারা দুজনই ঘরের চালে উঠে যে ঘরের চাল হবে সেটা এবার কিছুটা বোঝা যাচ্ছে এবং অনুভূতিটাও হচ্ছে। এই যে দেখুন এখন বাড়িতে প্রচুর রকমভাবে ঘরের কাজ হচ্ছে, ছোট বড় অনেক রকমই ঘরের কাজ হচ্ছে। যেমন ওদিকে ভাইয়ের ভীষণ স্বপ্নের প্রজেক্ট পোলট্রির ফার্ম, সেটার কাজও হচ্ছে। এদিকে বাবা হচ্ছে তার বৌমার বৌমার হচ্ছে ছোটখাটো 2-1টা মুরগি এনেছে পুষবে, তার ঘর বানাচ্ছে বাবা। কাকা করছে, একজন হেল্প করলে ভালো হয় বাবা, কিন্তু কি করবো বলো, এই তো আবার দুপুরে রান্নার জোগাড় করতে হবে। তোমার যে কাজ হ্যাঁ, আর বাবা
এখন শরীরটা তো খুব একটা ভালো না, তাই বাবা একবারে করছে না, ধীরে 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 সুস্থে ঘরটাকে গুছিয়ে তুলছে বাবা। দেখ এরকম কিন্তু এখান তো ভালোই পায়, হ্যাঁ এরকম কিন্তু ভালোই পায়। এরকম কিন্তু উল্টে দিলে কি হবে, উল্টে দিলে কাজ তাড়াতাড়ি হবে। উল্টে দিলে কি হবে, গুঁড়োটা হ্যাঁ উপরে থেকে যাবে। বাকি তো পোকা লাগবে কোনো, গুঁড়োটা উপরে থেকে যাবে। গুঁড়োটা যেন পড়ে যায়নি, গুঁড়ো যেন বাকি না দেয় এই জন্য এরকম দিলে হবে। এরকম দিলে তো গুঁড়ো থাকবে না, নিচে পড়ে যাবে। গুঁড়ো যেন পড়ে যাবে, এবারতেই কথা রয়েছে। আর ওরকম থাকলে বাঁশের গায়ে গুঁড়ো থেকে যায়, ওটা আর পোকা হবে বেশি। পোকা বেশি। হ্যাঁ সেটাই তাদের, ওতে কাজ আগাবে বেশি কিন্তু হ্যাঁ ওকে সব দিচ্ছি দিয়ে। তুমি এইটার সঙ্গে নেবা, তারপরে এই যে দড়ি এই যে রো খাটানো হচ্ছে, রোগুলো কাপড়ের দড়ি দিয়ে বাঁধা হচ্ছে, আর এদিকে ভাই নিচেই সেই কাপড়ের দড়িগুলো কেটে রেডি করে দিচ্ছে। সব তো মনে হয় দিকে লাগে যাবে। যাওয়াটা রিস্ক ভাঙবে না। বলে খাবো চলে যাবো বেশি। মনে হয় কি এখানে আমাকে লাগিয়ে যাবে। নিচ থেকে মামা রোগুলো উপরে তুলে দিচ্ছে, আর উপরে থেকে ও ধরে নিচ্ছে। ধরে নিয়ে ওই যে আড়াআড়ি যেমন একটা ফাড়া বাঁশ দিয়েছে তেমনভাবেই দিচ্ছে, আর নিচ থেকে ভাই দড়িগুলো রেডি করে দিচ্ছে, যেটা দিয়ে ওরা বাঁধছে উপরে। তো বন্ধুরা, ভাইয়ের কাজ তো অনেক দিন ধরেই শুরু হয়েছে, এখন জোর কদমে কাজ হচ্ছে, সেটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সেই সঙ্গে সঙ্গে বাবা মার শরীরটাও ঠিক না, তবুও ওরা আমাদের সঙ্গে সমানভাবে কাজ বাজ করছে। আর বাগান বাড়ির কাজ তো আমি একদমই জানি না, তাই মানে 2-1 দিন ছাড়া ছাড়া বা রোজ একটু একটু করে এগোনোর চেষ্টা করছি। তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।